রণবীর, এ কি হলো? আরে যখন লাইট চলে গেছিল তখন আমি পেছনে ওই লাইট বক্সের কাছে গেছিলাম, ওখানেই লেগে গেছিল। রিল্যাক্স। কি করলে কি এটা? মা, তুমি এখনো আমাকে এই ওষুধটা খাওয়াচ্ছ? কেন, সুস্থ হবি না? কিন্তু আমি তোমাকে বলেছিলাম এই ওষুধটা খেলে আমার মাথা ঘোরে। দেখ মা, ডাক্তার যখন দিয়েছে খেতে হবে। কিন্তু কতদিন? মানে কতক্ষণ? মানেটা কি? খেতে তো হবে। হ্যাঁ, এই দেখো, 2 দিনের ওষুধ ছিল, 2 সপ্তাহের ছিল না। দেখ, ডাক্তারের হাতের লেখা আমি কি করে বুঝবো? তুই তো মা, জানিস মা। তুমি কি জানো এটা বেশি খেলে ব্রেন ড্যামেজ পর্যন্ত হতে পারে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আর খেতে হবে না, আর কখনো দেব না। ব্যাস এটাই লাস্ট খা। মা প্লিজ। আরে প্রিয়া, প্রিয়া, আরে তুই কি করছিস? প্রিয়া শোন না, দেখো তো কিরকম মাথা গরম করছে। প্রিয়া দাঁড়া একটু। তুমি কি জানো এটা বেশি খেলে ব্রেন ড্যামেজ পর্যন্ত হতে পারে? ঠান্ডা লাগছে? হ্যান্ডগ্লাস পরবে? এটা আমার, এটা আমার সাইজের, তোমার হবে না। এসব কি হচ্ছে আমার সাথে? কখনো কিছু দেখতে পাচ্ছি, কখনো অন্য কিছু। ওই চিহ্নটা, ওটা রণবীর স্যারের হতে পারে না। রণবীর স্যারের হতেই পারে না। আমারই নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। রণবীর স্যার কি করে? ওই চাবিটা, এবার এই চাবিটাই বলবে সবকিছুর পিছনে কে আছে। বড় মা, তুমি আমাকে ডাকো না কেন? একা একা হাঁটবে না, তোমায় কতবার বারণ করেছি না? আমার ডাকার আগেই তো তুই এসে যাস। বড় মা, তোমাকে ডক্টর রেস্ট করতে বলেছি, তুমি কথা শোনো না কেন? বলো তো আমাকে। রণবীর, আমি একদম ভালো আছি। প্লিজ রেস্ট করে নাও, তোমার শরীরের জন্য এটা ভালো হবে। আমি তো শান্তিতে তখনই থাকবো যখন তুই আমাকে শান্তি দিবি। তুমি কি জানো এটা বেশি খেলে ব্রেন ড্যামেজ পর্যন্ত হতে পারে? কিন্তু আমি তোমায় কোথায় বিরক্ত করলাম? তোমায় কোথায় কি বললাম বলো? তোর জন্যই আমি বিশ্রাম করতে পারি না। কিন্তু আমি তোমায় কোথায়? আমি তখনই শান্তি পাবো যখন তুই পুরোপুরি সংসারী হয়ে যাবি। দেখ বাবা, আমি তোদের দুজনকে এক করার চেষ্টা করছি, কিন্তু হাত তো তোদের দুজনকেই ধরতে হবে। যদি ও 2 পা এগিয়ে আসে, তাহলে তুই অন্তত 1 পা এগিয়ে আয়। আমি জানি বাবা, তুই ওকে নিজের মনে বাণী স্থানে বসাতে পারবি না, কিন্তু রণবীর, ও তোর স্ত্রী। ওর যা অধিকার সেটা ওর পাওয়া উচিত। তুই যখনই ওর সঙ্গে থাকবি খুশি হওয়ার চেষ্টা অন্তত করিস। শোন, কি হলো, তুই আমার কথা শুনবি না?
হ্যাঁ, বুঝতে পেরেছি। শুধু মুখেই বড় মা করিস, কিন্তু কিন্তু জেদটা তোরই বড়। বড় মা, আরে বড় মা, তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তুমি যেটা বলবে আমি সেটাই করব। তুই যা, গিয়ে প্রগতিকে বলিস। তুমি তোমার ওষুধ খেয়েছো? তুমি সব সময় ভুলে যাও। এসো, আমি তোমাকে ওষুধ খাইয়ে দিই। সাবধানে। কি বড় মা, প্রত্যেকদিন তুমি ওষুধ খেতে ভুলে যাও। বসো এখানে, সাবধানে। 1 সেকেন্ড। এই নাও বড় মা। সাবধানে। আমি তোকে যা বলেছি মনে আছে তো? এবার তুমি বিশ্রাম করো। যা আছে সব ওই রুমেই আছে, তার তালা এই চাবিতেই খোলা উচিত। হারলে না জিতলে? কি না তুমি রেস করছিলে হয়তো, না? দেখে তো ওরকমই মনে হচ্ছিল। না ওই ও, একা দৌড়চ্ছিলে? হ্যাঁ, একা দৌড়ানোর বেশ কিছু লাভ আছে। যেমন প্রথম লাভ হলো এই যে মানুষ হারে না। নিজের সঙ্গে রেস করে কি হারবে আর? না ওই স্যার, কিছু খুঁজছো? হ্যাঁ আমার হাতে কিছু ছিল, আপনার সাথে ধাক্কা খেয়ে হয়তো পড়ে গেছে কোথাও। কোথায় গেল পাউচটা? চাবিটা হারিয়ে গেলে? তুমি এইটা খুঁজছো না তো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। কি আছে এর মধ্যে? স্যার স্যার কিছু না, শুধু পাউচ। কি আছে এর মধ্যে বলো না? কিছু না, শুধু স্যার দিন না। এত টেনশন করছো কেন? ও নো, যদি স্যার এই মার্ডারে ইনভলভ থাকেন তাহলে চাবিটা দেখেই বুঝতে পারবেন যে আমি ওনার সিক্রেটটা জানতে চাইছি। তোমার টেনশন দেখে আমার যেটা মনে হচ্ছে যে এর মধ্যে এমন কিছু তো নিশ্চয়ই আছে যেটা তোমায় এত টেনশন দিচ্ছে। তাই আমি একবার এটা খুলে তো দেখি। স্যার প্লিজ দিয়ে দিন না। স্যার প্লিজ দিয়ে দিন না, কিছু নেই এর মধ্যে, প্লিজ। না, কিছু তো রয়েছে আমার মনে হচ্ছে। কেন বিরক্ত করছেন? দিয়ে দিন না আমাকে। আরে আমিও তো দেখি যে এর মধ্যে কি এমন জিনিস লুকানো আছে। কেন এমন করছেন? দিয়ে দিন না প্লিজ। আর একবার দেখতে তো দাও। কিছু তো আছে এর মধ্যে। ওই আমার কাজ আছে, প্লিজ। আরে কি স্যার স্যার, স্যার স্যার। স্যার
সিমরন, তোমার পটলি এখানে। আহা, মন দিয়ে দেখুন এনার মুখ, যেটা টেনশনে ভরপুর। আরে ভাই, কেউ রেকর্ড করছিস না? আমি তো হলে সত্যিই করে নিতাম রেকর্ড। তোমার মুখটা দেখার পর আমার তো একদমই ইচ্ছা করছে এটা খুলে দেখিনি যে এর মধ্যে কি রয়েছে। চুপ করে দাঁড়াও ওখানে। স্যার প্লিজ। এই, ওই ডোন্ট মুভ। কি বললাম আমি? বুঝতে পেরেছো? হাত নিচে। গুড। এই তোমার সিক্রেট জিনিস তোমার কাছেই রাখো। আমার কোনো শখ নেই লোকের জিনিস খুলে দেখার। অলরাইট? মন যদি ভরে গিয়ে থাকে তাহলে আমি এগোতে পারি। ওই গাড়িটা দেখছেন? বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন এই বাড়িতে কেউ নজর রাখছে। এটা তো সেই গাড়ি। আছে কে ভেতরে? চল 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 চল। এই ড্রয়ার্সে তো লকই নেই। তার মানে তো চাবি এই ড্রয়ারগুলোর নয়। তাহলে চাবি কোথায় গেল? চাবি তো এর মধ্যেই ছিল। তাহলে তাহলে এটা এটা কি করে? স্যার প্লিজ। এই,
হাত নিচে। মজা করছিলেন নাকি? চাবিটা উনিই নিয়েছেন। চল 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 চল, জোরে চালা, গাড়িটা যেন হারিয়ে না যায়। ওর মধ্যে আছেটা কি? স্পিড বাড়া বাবা, স্পিড বাড়া। ইয়েস, এক কাজ কর, বাদিক নে। সাবাস। হ্যাঁ, হলো। তুমি প্রগতির উপর নজর রাখছো কেন? কিচ্ছু বুঝতে পারছি না। কি দেখবো, কার কথা শুনবো? আমি চাই না, কিন্তু সব আঙুল আপনার দিকেই উঠছে। তাহলে সত্যি আপনি? কিন্তু তা কি করে? আমি আপনাকে কাঁদতে দেখেছি, বাণীর জন্য নিজের প্রাণ দিতে গেছেন। তাহলে কি ওসব নাটক ছিল? ব্যাস, অনেক হয়েছে। আর আমি কিছু খুঁজতে চাই না। এবার আমি ডিরেক্ট আপনাকেই জিজ্ঞেস করব, আর আপনাকে প্রশ্নের উত্তর দিতেই হবে। এখনই দিতে হবে। লিভ। যতক্ষণ না প্রশ্নের উত্তর পাচ্ছি, না আমি যাব না তোমাকে যেতে দেব। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? হাহ, তোমাকে কে না চেনে? তোমার রণবীরের সঙ্গে ড্রামাটা সারা শহর দেখেছেন। কিন্তু মনে হয় তুমি ভালো করে দেখোনি। যদি ভালো করে দেখতে তাহলে বুঝে যেতে যে আমি যখন যা খুশি তাই করতে পারি। সো স্টে আউট অফ মাই ওয়ে। রাস্তায় তুমি এসেছো, আর তোমাকে আমি সরতেও বলবো না। পরিষ্কার করে আমাকে বলো, তুমি প্রগতির উপর নজর কেন রাখছো? তোমার আসল উদ্দেশ্যটা কি? আমি কিছু জিজ্ঞাসা করছি তোমায়, প্রগতির উপর নজর কেন রাখছো? প্রগতি তোমার কে হয়? আর তোমার ওকে নিয়ে তো কিসের চিন্তা? দেখো, প্রশ্নের উত্তরে প্রশ্ন করো না। কেন পিছু নিয়েছো প্রগতির? তোমাকে ওর বাড়ির পাশে অনেকবার দেখা গেছে। আচ্ছা, আর সেটা দেখার জন্য তুমি ওর বাড়ির বাইরে কি করছিলে? মানে তুমি ওর উপর নজর রাখছো? সোজাসুজি বলো, তুমি কি চাও? আমি প্রগতিকে হেল্প করছি বাড়ির রহস্যটা জানার জন্যে। এক সেকেন্ড, হোয়াট ডিড ইউ সে? তুমি প্রগতিকে সাহায্য করছো পানির সত্যিটা জানার জন্য? রণবীর স্যার, স্যার, রণবীর স্যার, স্যার, না, আজ যাই হয়ে যাক না কেন সবকিছু জেনেই ছাড়বো। নো মো কনফিউশন।